একটাই কারণ, যে ক্লাবটা আমাকে বড় করেছে, যে মানুষটা আমাকে বিরাট করেছে, ভাবা যায় না এইরকম নেতা আমি কাউকে দেখি। যখন এসেছি, যখন চলেছি, সবকিছুর মধ্যে করেছি। অর্জুন অ্যাওয়ার্ড পাওয়ার আগে আপনারা জানেন না, মমতাদিকে বলেছিল প্রসূনকে করে দিতে হবে, একে করে দিতে হবে, ওকে করে দিতে হবে। আমরা গর্বিত হই। এসব মানুষ গেল কোথায়? তাদের শ্রদ্ধা করা দরকার। আমি তো শ্রদ্ধা করি। এরকম সব মানুষ যারা রয়েছেন, যারা চেষ্টা করেছেন ফুটবলকে এত ভালো করার জন্য, তাই আজকের দিনটা আমি গর্ব হয়েছে। আমি কোথা থেকে আসছি, দিল্লি থেকে টিকিটটা পাবো কিনা পাবো না আশা করে এসেছি, কারণ এইটা আশা দরকার। ওর তো তুলনা নেই, ও আমার ছেলের মতনই, আমাদের ছেলের মতো। আর তোমরা পুরনো লোকরা সবাইকে দেখে আনন্দ পাচ্ছি। আমি প্লেয়ারদের দেখছি, সব সুন্দর ব্যাপার আছে। এটা মনে রাখতে হবে, বাংলার ফুটবল সারা জীবন বাংলার ফুটবল মতো থাকতেই হবে, কোনো কারণ নেই। নিজের ছেলেরা নিজেরা এত বেশি কোথা থেকে স্প্যানিশ প্লেয়ার নিয়ে আসছে আমি পছন্দ করছি। বাংলার বহু ছেলেরা ভালো খেলছে, আমার ভালো লাগছে। আবার আইএফএ সুন্দর জায়গা এসছে ওর জন্য, ওকে ভীষণভাবে হাততালি দিয়ে আমার অভিনন্দন জানানো উচিত। এত ভদ্র সভ্য মানুষ বিরল বিশ্বাস, ওকে আমি এতটুকু থেকে দেখেছি। আমি ভাবলাম যে মিস হয়ে গেল। আমার পাশে ইন্দ্রনীল রয়েছে, ইন্দ্রনীল পাগলের মতো ওখান থেকে আবার আটকে যাচ্ছে গাড়িটা, কিভাবে যে আস্তে পৌঁছে যাবে। এই সুযোগ, এই ভালোবাসা এমনি আসতে পারিনি আমি মাঠে, সেই জন্য এত জ্যাম আছে। কিন্তু এটা মানতে হবে, এই ক্লাব বহু প্লেয়ার তার সুযোগ দিয়েছে, তার মধ্যে প্রসূন ম্যাজিরও নামটা আছে। আমি মনে আছি ছোট থেকে ওখানে চলা, এখনো চলছে, এখনো সুন্দর চলছে। আমি তো আবেদন করব সবাইকে, আপনারা সবাই খেলাটা নিয়ে দেখুন, খালি বলুন যে বাংলার ছেলে আসুক, ওই স্প্যানিশ পচা প্লেয়ার গুলো কোনো দরকার হবে না। বাংলার যারা আছে তাদের বলুন আসুন, দেখবেন ভালো খেলবে। আমাদের দেখা যাচ্ছে ক্যাপ্টেন হয়েছে সুভাশিস, কি ভালো খেলছে। এইরকম সাহায্য করুন সবাই মিলে। আমি বলি মোহাম্মদ ইসমাইল বাবরামকে রিকোয়েস্ট করব, বাংলার ছেলেদের পাঠিয়ে দিন, দেখবেন অনেক ভালো খেলা হচ্ছে। খুব দারুণ খাওয়া দাওয়া হচ্ছে, পারবো না, বুড়ো হয়ে গেছি, অত খাওয়া সম্ভব না। এক কাপ চা খাবো এবং আশীর্বাদ করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ও বাবার চেয়েও বেশি কাজ করতে পারে সব সময়। ভীষণ ভালো ছেলে। আমি ও বলাতে আমার সেক্রেটারি ইন্দ্রকে বলেছে আমি পাগলের মতো আসছি, ফ্লাইট আটকে বলছে 8টার পর ফ্লাইট আসলাম, সব যেতেই হবে। এলাম, এসে আমার ভালো লাগলো, এই জায়গাটা দেখে ভালো লাগা যায়। কেন এই মাঠ থেকেই তো বড় হয়েছি, তারপর খিদিরপুর, এখান থেকে তো বড় হয়েছি আমি। সে পাটা আবার ছটছড়ে করছে, আর এবং সব বিশিষ্ট মানে ভালোবাসার লোকেরা আছে যারা খেলেছে, সবসময় চলেছে। আমি দেখলাম ভালো ভালো প্লেয়াররা সব রয়েছে, খুব ভালো দিনটা, সবাই গর্বিত হোক। এই ছবিটা দিয়ে স্বরূপ আমায় করেছে, যেটা এইটা দিয়ে, এটা একটু গর্বের ব্যাপার। এই যার ছবিটা দেখছেন, আমি মনে করি কাউকে ছোট করছি না আমি। যদি বাংলায় কোনো নেতা থাকে, রাজনৈতিক নেতা না, এবং সবাইকে ভালোবাসা জানাই, আরেকবার ধন্যবাদ জানাই। আমি আবার তাড়াতাড়ি ফিরে ব্যাক করতে হবে। এই আরেকজন বিখ্যাত সব মানুষ, লেখক, কি দারুণ দারুণ লিখেছে। আমার খুব জয়ন্তের সাথে দেখা হয়নি বহুদিন, ওই যে আরেকজন আমার ভাই রয়েছে দোকানে, আমার ভীষণ ভালো লাগছে। সবাই মিলে এসছে, সবাই মিলে চলছে। ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে হবে, গল্প করলে হবে না, রাজনীতি করলে হবে না। ফুটবল বাঁচবে, চলবে। অর্জুন অ্যাওয়ার্ড থেকে আরম্ভ করে মমতাদিকে বলেছিল যে প্রসূনের মতো ছেলেকে অবশ্যই সেটা দেওয়া উচিত। এরকম মানুষ এক একজন থাকা দরকার। চোখের সামনে দেখেছিলাম আমাদের এয়ার ইন্ডিয়া সব লোকদের, তাদের সব বাহ ফুটবল বাঞ্ছন করে, এইটা আমার কাছে গর্ব। খালি ফুটবল আর ফুটবল, কি করে বাংলা ভালো খেলবে, প্রসূন তুমি ম্যানেজার চলে যাও, আবার আমাকে ম্যানেজার ফিরিয়ে দিল, চলে যাও, প্রসূন ঠিক দেখবে সবসময়, এই চলে যাও গৌতম সরকার, এই সব কিছু এই মানুষ। আমরা গর্বী হই, সাহস। এবং একসময় একজন বিখ্যাত মানুষ ছিলেন, তাকে বললো এইভাবে হয় না,
তুমি ব্যবস্থা করে দাও ভালো করে, সব রকম বসতে পারে কি পারে না। এটাই পড়ে গর্বিত হব, ভীষণভাবে গর্বিত হব। ভালো লাগবে যে মানুষটার প্রতি ফুটবলটাকে অনেক অনেক দূরে তুলেছে, তার পুত্ররা নিশ্চয়ই সেটা করবে, বন্ধুরা করবে, সবাই করবে।